প্রযুক্তির নতুন বিস্ময়কর ব্যবহার এখন রাজপথে। ট্রাফিক পুলিশের বিকল্প হিসেবে এবার চাকাযুক্ত রোবট নামিয়েছে চীন। দেশটির হাংঝৌ শহরের ব্যস্ত রাস্তার মোড়ে দিনরাত ডিউটি করছে নতুন রোবট T2। হেলমেট ছাড়া মোটরসাইকেল চালালে কিংবা সিগন্যাল অমান্য করলেই কড়া হুঁশিয়ারি দিচ্ছে এই বিশেষ যন্ত্রটি। চীনের এই অভিনব উদ্যোগে রীতিমতো অবাক বিশ্ববাসী। বিস্তারিত ডেস্ক রিপোর্ট। সিনেমার পর্দায় দেখা রোবোকপ এবার জীবন্ত হয়ে নেমেছে চীনের ব্যস্ত রাস্তায়। তবে হলিউডের সেই মারকুটে রোবটের মতো এর হাতে কোনো আগ্নেয় অস্ত্র নেই। এটি মূলত চাকার সাহায্যে চলাচল করে। চীনের পূর্বাঞ্চলীয় হাংঝৌ শহরের ট্রাফিকের দৈনন্দিন কাজ সহজ করতে রোবটটি ব্যবহার করা হচ্ছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এই বিশেষ রোবটের উচ্চতা প্রায় 1.88 মিটার। এর মোট ওজন 98 কেজি। সাবকন ইনফরমেশন নামের একটি স্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান এই T2 রোবট তৈরি করেছে। এই রোবটটি ট্রাফিক লাইটের সঙ্গে মিল রেখে হাত নেড়ে ইশারা করতে পারে। এতে 7টি জয়েন্ট বা জোড়া বিশিষ্ট যান্ত্রিক হাত রয়েছে। ব্রেকিং নিউজ, এয়ারটেল এখন সার্কেল। রোবটটিতে বসানো হয়েছে আধুনিক ক্যামেরা, রাডার ও কম্পিউটার প্রযুক্তি। এর সাহায্যে এটি ট্রাফিক আইন না মানা চালকদের সহজে ধরে ফেলে। বিশেষ করে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালকদের এটি সরাসরি সতর্ক করে। একই সঙ্গে পথচারীদের ট্রাফিক নিয়ম সম্পর্কে নানা প্রশ্নের উত্তর দিতে পারে যন্ত্রটি। জরুরি প্রয়োজনে সাধারণ মানুষ এর মাধ্যমে সরাসরি পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারে। সাবকন ইনফরমেশনের কর্মকর্তা চাও হুই রয়টার্সকে বলেন, এই রোবট ক্লান্তিহীনভাবে দীর্ঘ সময় ডিউটি করতে পারে। সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এটি একা একাই তার দায়িত্ব পালন করে। রয়টার্সকে তিনি আরও জানান, রোবটটি ট্রাফিক আইন ভঙ্গকারী চিহ্নিত করার ক্ষমতা শতকরা 95 ভাগের বেশি। ঝড়, বৃষ্টি কিংবা কড়া রোদেও এটি দারুণভাবে সচল। তবে অতিমাত্রায় গরম বা বৃষ্টিতে এর কার্যক্ষমতায় কিছুটা বিঘ্ন ঘটতে দেখা যায়। চলতি বছরের মে মাস থেকে হাংঝৌ শহরে এমন 15টি রোবট মোতায়েন করা হয়েছে। এগুলো ইতিমধ্যে 1,70,000-এর বেশি সতর্কবার্তা জারি করেছে। এর ফলে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো এবং স্টপ লাইন পার হওয়ার প্রবণতা শতকরা 40 ভাগ কমেছে বলে দাবি নির্মাতা প্রতিষ্ঠানের। চীনের 8টি শহরে বর্তমানে প্রায় 50টি এমন রোবট কাজ করছে। চলতি বছরের শেষ নাগাদ এই সংখ্যা 200-তে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। বিশ্বের অন্যান্য দেশেও এই রোবট রপ্তানির কথা ভাবছে চীন। তবে তথ্য সুরক্ষা আইন এবং স্থানীয় পুলিশ ব্যবস্থার সঙ্গে পুরোপুরি সমন্বয় করা বড় চ্যালেঞ্জ বলে মনে করছে কর্তৃপক্ষ। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।